প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমি একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আর তা হচ্ছে সেই জান্নাতের সেই বৃক্ষ। জান্নাতের যে বৃক্ষের ফল বা বৃক্ষের পাতা বা বৃক্ষের ডাল কি খাইছিল, এ ব্যাপারে আমি আজকে 18টা ধর্ম থেকে আলোচনা করব। কয়টা ধর্ম? 18টা ধর্ম। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। প্রথমে আমি বলবো গিলগামেশের মহাকাব্য থেকে, দ্বিতীয় নম্বরে বলবো আমি সনাতন ধর্ম থেকে, তৃতীয় ধর্মে আমি বলবো সেই পার্সি ধর্ম থেকে, সেই বৃক্ষের নাম কী ছিল। চতুর্থ নম্বরে বলবো আমি সেই ইহুদি ধর্মের সেই গাছকে কী বলা হয়। 5 নম্বরে বলবো আমি খ্রিস্টান ধর্মের সেই বৃক্ষকে কী বলা হয়। এবং 6 নম্বরে বলবো আমি সনাতন ধর্মের বেদ থেকে। এবং 7 নম্বরে বলবো আমি ইসলাম ধর্ম থেকে সেই গাছকে কী গাছ বলা হয়। 8 নম্বরে বলবো আমি সেই মানে ডগন ধর্ম থেকে। 9 নম্বরে বলবো আমি জান্দি ধর্ম থেকে। এবং 10 নম্বরে বলবো আমি আফ্রিকান ধর্ম থেকে। এবং 11 নম্বরে বলবো আমি তাও ধর্ম থেকে। এবং 12 নম্বরে বলবো আমি সেই হিন্দুদের আরেকটা ধর্ম ইস্যু থেকে, একটা পার্ট থেকে। এবং 13 নম্বরে বলবো আমি গ্রিক পুরাণ থেকে। গ্রিক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস রিলিজিয়ন্স, উই হ্যাভ কাম টু নো দ্য Alexander the Great were a great ফাইটার্স। আচ্ছা, এবার আমরা আলোচনা করব 14 নম্বরে সাবাই বা মান্দাই ধর্মে থেকে। এবং 15 নম্বরে আমরা আলোচনা করব সুমেরিয়ান ধর্ম থেকে, যে সেই বৃক্ষের নাম কী ছিল। এবং 16 নম্বরে সিন্ত ধর্মে সেই বৃক্ষের নাম কী বলা হয়। এবং 17 নম্বরে সেই চীন কনফুসিয়াস ধর্মে কী বলা হয়। এবং 18 নম্বরে তাও ধর্মে সেই বৃক্ষকে কী বলা হয়। চলেন আবার আলোচনা করি। মোট 18টা ধর্ম থেকে সেই যে জান্নাতের যে বৃক্ষ, সেই বৃক্ষ সম্পর্কে আলোচনা করব। তবে এতগুলো ধর্ম থেকে, 18টা ধর্ম থেকে এত আলোচনা করাটা আসলে একটা ভিডিওতে সম্ভব না। তারপরে আমি আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দেবো, যদি বুঝেন ভালো, আর না বুঝলেও ভালো। হয়তো একটু জড়তা আসবে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। চলুন শুরু করি। পৃথিবীর মনে করেন যে গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেই গ্রন্থে আমরা দেখতে পারি যে গিলগামেশের বন্ধু, অর্থাৎ নায়কের বন্ধু, গিলগামেশের যে বন্ধু পুতনাপিস্তিম এর দেশে যান। গিলগামেশ পুতনাপিস্তিমের দেশে যেয়ে সেই অমরত্ব লাভের জন্য কি করা যায় সে ব্যাপারে দাবি করেন পুতনাপিস্তিমের কাছে গিলগামেশ। তখন তিনি একটা জীবনলতার সন্ধান দেন, যে জীবনলতা খেলে অমরত্ব লাভ করা সম্ভব। তখন পুতনাপিস্তিম সাগরের গভীরে ডুব দিয়ে সেই জীবনলতা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথে মধ্যে সেই জীবনলতা সাপে খেয়ে ফেলে। তাহলে আমরা গিলগামেশের মহাকাব্য পাইলাম যে বৃক্ষের নাম ছিল কি? জীবনলতা, যেটা অলিখিত, অনির্দিষ্ট, তারিখবিহীন সময়ে পাওয়া সেই গ্রন্থ। এই গ্রন্থ কে লেখছে বা কারা লেখছে, কোন ধর্মের লোক লেখছে সেটা জানা যায় না। তবে এটা আক্কাডিয়ান ভাষায় লেখা ছিল, আর এটা পাওয়া গেছিল আপনার বর্তমানের ইরাক আর কি, মেসোপটেমিয়ার উর নামক তো না, আপনার সেই ডেড সি বা মৃত সাগরের পাড়ে। যাক, এবার আমরা দ্বিতীয় ধর্ম অর্থাৎ সনাতন ধর্মে আলোচনা করব। সেখানে বলা আছে সনাতন ধর্মের উপনিষদে, সনাতন বা হিন্দু ধর্মের যে উপনিষদ আছে সেখানে বলা আছে যে আদম এবং হব্বাবতী রম্য ফল ভক্ষণ করছিল। কি ফল বলা হয়েছে? রম্য ফল। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে উপনিষদের 31 পৃষ্ঠায়। এটা আছে আপনার 72D, কলকাতা থেকে প্রকাশিত। এর ঠিকানা আছে 7-এর পরে 4-9 যে ঠিকানা, এখান থেকে প্রকাশিত যে উপনিষদ, সেই উপনিষদের পৃষ্ঠা থেকে আমি এটা সংগ্রহ করছি। তাহলে আমরা দেখলাম যে গিলগামেশের মহাকাব্য সেটা ছিল জীবনলতা, আর সনাতন ধর্মের উপনিষদে বলা আছে সেটা ছিল আসলে রম্য ফল। আচ্ছা, এবার আমরা যদি পার্সি ধর্মে যাই, পারস্য অর্থাৎ সেই ইরানের পূর্ব নাম পারস্য, সেই পার্সি ধর্মে গেলে সেখানে আমরা দেখতে পারি যে সেটা ছিল আসলে হোমা বৃক্ষ। কি বলা হয়েছে? হোমা বৃক্ষ। সেই বৃক্ষের কথা সেখানে আসছে।
যে সেই বৃক্ষ থেকে সব কিছু সৃষ্টি সূচনা, আর গরু থেকে সমস্ত জীবজন্তুর সূচনা। এগুলো আছে কোথায়? জরথুস ধর্ম বা পার্সি ধর্মে, যদি আপনারা দেখতেন। কিন্তু এই বিষয়গুলো অনেকেই জানে না, জানতে দেওয়া হয় না। এবার আমরা চলে যাব 4 নম্বরে ইহুদি ধর্মে। তো ইহুদি ধর্মের যে তালমুদ, জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট যাই বলেন, তো সেখানেও আমরা দেখতে পারি যে প্রথম মানব মানবী অর্থাৎ আদম এবং হাওয়া বা অ্যাডাম হওয়া, তারা যে নিষিদ্ধ ফল খেয়েছিল সেই বৃক্ষটা ছিল আসলে নেকি এবং বদি নামক বৃক্ষ। এটা কোথায় আছে? এটা আছে আপনার ইহুদি ধর্মে। এবার আসেন 5 নম্বরে খ্রিস্টান ধর্মে। খ্রিস্টান ধর্মের বাইবেলে বলা আছে যে অ্যাডাম এবং হওয়া সেই স্বর্গের ভিতরে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেয়ে ফেলেছিলেন, ফলে তাদের ভালো মন্দের যে বোঝার জ্ঞান সেটা তাদের চলে আসে। সেই জ্ঞানদায়ক বৃক্ষের ফল তারা খেয়ে ফেলেছিল। এরপরে তারা যদি, অর্থাৎ অ্যাডাম এবং হওয়া যদি জন্ম ও মৃত্যু নামক যে বৃক্ষ ছিল সেই বৃক্ষের ফল খেয়ে ফেলতো, তাহলে তারা অমরত্ব প্রাপ্ত হতো, জান্নাত থেকে তাদেরকে আর বের করা সম্ভব হতো না। এটা আছে বাইবেলে। এবার আমরা চলে যাব সনাতন বা হিন্দু ধর্মের বেদে। আগে কিন্তু উপনিষদের কথা আলোচনা করছি, এবার বেদে আলোচনা করব, কারণ এগুলো সবই আমার পড়া, শত শত বই আমি পড়ছি। আর এজন্য এই জ্ঞানগুলো আমি আমাদের ভাইদের সাথে শেয়ার করতে চাই, যাতে তাদের মধ্যে ধার্মিকতা যে অহংকার সেটা যাতে দূর হয়ে যায়, আমরা সবাই প্রকৃত মানুষ হতে পারি। আচ্ছা, তো হিন্দু ধর্মে জ্ঞান, হিন্দু ধর্মের বেদ তো আমি পড়ছি, পুরোটা বেদ পড়ছি বারবার। তো সেখানে বলা হয়েছে একটি জ্ঞানদায়ক বৃক্ষে দুটি সদাসৎ পাখি অবস্থান করছিল। একটা পাখি ফল ভক্ষণ করলো, আর একটা ফল ভক্ষণ করলো না, সে শুধু অবলোকন করলো, তো সে শুধু দেখলো। বুঝা গেছে? এটা আছে বেদে। বেদের সূক্ত নম্বর, আয়াত নম্বর, বাক্য নম্বর বলতে পারতেছি আমার এই মুহূর্তে নাই, কারণ এটা বিশাল নোট, তো এই দেখেন এটা নোট করা আছে আমার কাছে, ওই কোনো রকম নোট করছি আর কি। অতএব সূক্ত নম্বরটা আমার মনে নাই, বললে আন্দাজে ভুল হবে আর কি। এবার আমরা 7 নম্বরে চলে আসলাম ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে সেই যে বৃক্ষ আর ফল, সেই ফলটার নাম যে আসলে কি সেটা আমরা জানি না। তবে মুসলমানরা সবাই জানে যে সেই ফলের নাম আছে গন্ধব ফল। আসলে এটা সঠিক না, কারণ গন্ধব শব্দটা কোরআনের এক জায়গায় নাই, কিন্তু মুসলমানরা সবাই জানে সেটা গন্ধব ফল। কিন্তু এই গন্ধব ফলটা কোথায় আছে? এই গন্ধব শব্দটা আবার বেদে আছে। খুব মজার বিষয়, তাই না? তার মানে আমরা ধরে নিতে পারি বেদ থেকেই, আমরা ধরে নিতে পারি যে বেদ থেকেই পরবর্তীতে কোরআনের এই কথাগুলো আসছে। তাহলে এই গন্ধব শব্দটা কিন্তু কোরআনের কোথাও নাই, কিন্তু বেদে আছে। আমি নিজে এই চোখে দেখছি, যদিও চোখে খুব একটু কম দেখি, কারণ প্রচুর প্রচুর লেখাপড়া করি, তারপরে প্রচুর ভিডিও করি, তো চোখে আলো লেগে লেগে একটু সমস্যা। তো তারপরেও আমি ভিডিও করে যাই আমাদের বন্ধুদের জন্য, ভাইদের জন্য, যাতে তাদেরকে একটু উপকার হয়, ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করে মারামারি খুনোখুনি না করে। তাহলে আমরা যে আমরা মুসলমানরা জানি যে আদম হাওয়া গন্ধব ফল খাইছিল, এই গন্ধব শব্দটা কিন্তু কোরআনের এক জায়গাও নাই, তবে এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। ইন্টারেস্টিং ব্যাপার না? বেদে আছে। যাও, তাহলে কোরআনে কি আছে? তাহলে কোরআনে আছে সাজারা। সাজারা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। এখন কি বৃক্ষ খাইছিল? হ্যাঁ, আদম হাওয়া বৃক্ষ খাইছিল। এখন সেই বৃক্ষটা কি, সেই ফলের নাম এখানে নাই। আচ্ছা, এটা 7 নম্বর গেল। এবার আমরা আলোচনা করব 8 নম্বরে অর্থাৎ ডগন ধর্ম, 9 নম্বরে জান্দি ধর্ম, আর 10 নম্বরে আফ্রিকান ধর্ম। এই 3টে ধর্ম, এর সাথে আরও 10টা 20টা 50টা ধর্ম যোগ করে দেওয়া যায়, কারণ আফ্রিকায় প্রায় 300-এর মতো ধর্ম আছে। কত? 300-400 মতো ধর্ম আছে। তো এত ধর্ম তো আলোচনা করা যায় না। তাদের সবাই কিন্তু একজন সেই নক্ষত্রকে, সেই সৃষ্টিকর্তাকে ডাকে। যেমন আমরা পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 25 পারাতে বলে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, আর তারা বলে নক্ষত্র। হ্যাঁ, অর্থাৎ ঊর্ধ্ব জগতের সত্তা, অর্থাৎ এই পৃথিবী, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই শক্তিকে কারা মানে? ডগন ধর্মের লোকও মানে, জান্দি ধর্মের লোকেরাও মানে, আফ্রিকার অন্যান্য যে বুচুঙ্গু জাতি,
তারপরে আপনার অন্যান্য যে লুলু জাতি তারাও মানে। তবে তাদের মধ্যে মানাটা কিন্তু একই, তবে সামাজিক আচার অনুষ্ঠান কালচার এগুলো একটু ভিন্নতা আছে, এক এক সমাজে একরকম দেখা যায়। তো মূল কথায় আসি, সে আজকে তো আলোচনার বিষয় ছিল যে সেই বৃক্ষ। তাহলে এই 8 নম্বর ধর্ম ডগন, 9 নম্বর ধর্ম জান্দি আফ্রিকান, লোলো, অন্যান্য যে সমস্ত বসঙ্গ জাতি, তাদের মতে সেই বৃক্ষের নাম কি? তাদের মতে সেই বৃক্ষটা ছিল আসলে সরগম। সরগমের অর্থ আমি জানি না, এটা যেহেতু আফ্রিকান একটা শব্দ। সরগম দানা খাইছিল, সরগম দানা খেয়েছিল। কে খেয়েছিল সে শুনের ঘটনা। এই ডগন, জান্দি, আফ্রিকা, বোচঙ্গ, তারপরে আপনার ফান, এরকম তার বহু ধর্ম আছে। তারা বিশ্বাস করে যে অতীতে অতীতে পৃথিবী, এই যে পৃথিবী, অতীতে পৃথিবী এবং স্বর্গ একসাথেই ছিল। যেমন আদম হাওয়া স্বর্গে ছিল, আল্লাহ তাদের পাশেই ছিল কোথাও। তো ওরকমটি পৃথিবী এবং আকাশ অর্থাৎ স্বর্গরাজ্য একই সাথে জোড়া লাগা ছিল চামড়া সিঁড়ি দ্বারা। মানুষেরা পৃথিবীতে নাসা মানে খাওয়া দাওয়া শেষ করে তারা প্রতিদিন বিকেলবেলা বা সন্ধ্যার পরে স্বর্গে চলে যেত। স্বর্গে গিয়ে তারা নাচা গানা করার পরে তারা আবার বিশ্রামে চলে যেত। এরকম ছিল নিত্যকার অর্থাৎ প্রতিদিনের রুটিন। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটলো যে একটা বালিকা সে সরগম দানা, এই যে সরগম কথা বলা হচ্ছে, এই সরগম দানা পিষতেছিল, পাটা পুতো দিয়ে পিষতে ওই যে আপনার ছাতু করে রুটি বানায়, এরকম ছিল। আগেকার দিনে তো আর এই আটা ভাঙানোর মেশিন ছিল না, এরকম তো আর কি। সরগম দানা মানে গম জাতীয় কিছু একটা হবে। তো ওই বালিকা দেখলো যে স্বর্গের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে যাবে, সে তাড়াতাড়ি ওই সরগম দানা পিষা রাইখে স্বর্গে চলে যায়। তো স্বর্গে যাওয়ার সময় তার হাতে লাগা যে সরগম দানা, যে আটা ময়দা, সেটা চামড়া সিঁড়িতে লেগে যায়। হায়ানা যেহেতু অবিদ্র, ওই হায়ানা ওটি চেটে খায়। হায়ানা চেটে খাওয়ার ফলে স্বর্গর সিঁড়ি অপবিত্র হয়ে যায়। পরে স্বর্গ উপরে চলে যায়, পৃথিবী নিচে পড়ে যায়। এই হলো বিষয়, বুঝা গেছে? তাহলে এখানে আমরা জানলাম সরগম দানা এগুলো কোথায় আছে। এটা আছে আপনার ডগন ধর্ম, জান্দি ধর্ম, আফ্রিকান ধর্ম, আফ্রিকার বোসঙ্গ জাতি, লুলু জাতি, আরও ফান জাতি, বহু জাতি আছে। তাদের মধ্যে এই ধরনের প্রচলন এখনও আছে, কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না। ধর্ম গুরুরা, ব্যবসায়ীরা এদেরকে আমাদেরকে জানতে দেয় না, তাদের ব্যবসার যাতে ক্ষতি না হয়। এগুলো বিশ্বাস, ধর্ম মূলত বিশ্বাস থেকে সৃষ্টি। আচ্ছা, এবার আসেন 11 নম্বরে তাও ধর্ম। তাও অর্থাৎ এই যে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, যাই বলেন, এই সমস্ত অঞ্চলের ভাষাভাষী যারা, তারা এক নিরাকার, এক অশরীরী সত্তাকে তারা সৃষ্টিকর্তা হিসেবে মানে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এর একটা কেন্দ্রীয় শক্তি আছে, একটা ঊর্ধ্ব জগতের সত্তা আছে। আমরা যেমন বলি যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এটা হচ্ছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। ও তারা ওই কথাই মানে, তারা সব কিছুর পিছনে একটা শক্তি আছে সেটা মানে। কারা? এই তাও ধর্মের অনুসারীরা। তাও শব্দের অর্থ কামি, যার অর্থ নিরাকার বা অশরীরী সত্তা। আমাদের আল্লাহ তো নিরাকার অশরীরী সত্তা, ভগবানও তো নিরাকার অশরীরী সত্তা। তাহলে সমস্যার কোথায়? সমস্যা নাই, শুধু সমস্যা আমাদের বোঝার ভিতরে। একদম মূল কথা আসি। তো সাকি নামক পবিত্র বৃক্ষের ডাল ছুঁয়ে তারা শপথ করে বিবাহ সম্পন্ন করে। এই যে তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাই না, এই সমস্ত অঞ্চলে যারা, সেখানেও একটা পবিত্র বৃক্ষের কথা বলা আছে। আজকে তো আলোচনার বিষয় পবিত্র বৃক্ষ, তাই না? পবিত্র হোক আর অপবিত্র বৃক্ষ হোক, তো সেই যে তাও ধর্মের অনুসারীরা তারা কি করে, তারা এই পবিত্র বৃক্ষের ডাল ছুঁয়ে তারা বিবাহ সম্পন্ন করে, শপথ করে, সেটা আছে তাও ধর্মে। আর সেই বৃক্ষের নাম আছে সাকি নামক বৃক্ষ। এবার আসেন 12 নম্বরে সনাতন ধর্মের প্র্যাকটিক্যাল, যেটা আর কি। সনাতন ধর্মে আপনারা জানেন যে কলা গাছ, তাই না, কলা গাছ, তুলসী গাছ, বেল পাতা, এগুলো কিন্তু পবিত্র, জানেন তো, এগুলো পূজায় ব্যবহার করে। এর সাথে কী রহস্য যুক্ত আছে জানি না। তাহলে আমরা ইসলাম ধর্মে বলি কি,
ওই যে আপনার কি বলি গন্ধব বৃক্ষ, তাই না, বা গন্ধব না বৃক্ষ বলি, সাজারা মানে বৃক্ষ। তো সেই বৃক্ষের কথা কিন্তু আমরা আবার চলে আসলাম হিন্দু ধর্মের প্র্যাকটিক্যালিতে। সেখানে কলা গাছকে তারা পুঁতে আগুন জ্বালিয়ে আগুনকে সাক্ষী রেখে তারপরে 7 পাঁচ খেয়ে বিবাহ সম্পন্ন করে। কত কঠিন দেখেন, সেই আগুন সাক্ষী রেখে তারা করে আর কি। আগুনকে সাক্ষী রাখা মানে কি আল্লাহকে সাক্ষী রাখা, একই রকমের। কারণ কি জানেন, এই সূর্য হচ্ছে আগুনের মূল উৎস, আর এই যে আগুন সেটা হচ্ছে সূর্যেরই অংশ। যেমন ভালো করে বোঝাই, সেটা হচ্ছে যে এই যে বাষ্পকণা, তারপরে বৃষ্টির ফোঁটা, শিশির বিন্দু, এগুলো মূলত সাগরেরই অংশ বিশেষ। বোঝা গেছে? সাগর হচ্ছে মূল আদি উৎস পানির, আর এগুলো ক্ষণিকের জন্য, এই কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য শিশির বিন্দু থাকে, এই 10 মিনিট 20 মিনিট, তার বেশি না তো, তাই না? আপনি বাসা থেকে বেরোলেন, দেখলেন যে ঘাসের শিশির বিন্দু ভিজা, আপনি বাজারে গেলেন 10 মিনিট চা খেয়ে আসতে দেখলেন যে শিশির বিন্দু আর নাই, সব শুকাই গেছে, তাই না? এরকমটি। তো সেই মূল আদি উৎস থেকেই সমস্ত সৃষ্টি। হিন্দুরা তাই বিশ্বাস করে যে পরমাত্মা থেকেই এই আত্মার জন্ম, আবার সেই পরমাত্মায় ফিরে যায় যদি আত্মা কলুষিত না হয়। ওই একই কথা। তাহলে আমরা দেখলাম যে সেখানে তারা কি করে, বেলপাতা, তুলসী পাতা, কলা পাতা বা কলা গাছ, তাই না, এগুলোকে তারা পবিত্র মনে করে। আপনারা জানেন তাই না যে প্রত্যেকটা হিন্দু বিয়েতে এগুলো লাগে। আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস সেই গ্রিক ধর্মে। কোন ধর্মে? গ্রিক ধর্মে। গ্রিক বীর আলেকজান্ডার গ্রেট তো আপনারা চেনেন, তাই না, তাদের বাড়ির কাছের কাহিনী। তো গ্রিক পুরাণে কি বলা আছে দেখেন, গ্রিক পুরাণে হীরা, অর্থাৎ হীরা হচ্ছে জিউসের স্ত্রী, আর স্বর্গের দেবতা হচ্ছে এথেনা। গ্রিক পুরাণে হীরা হচ্ছে স্বর্গের যিনি দেবতা তার স্ত্রী, এবং স্বর্গের দেবী হচ্ছে এথেনা এবং আফ্রিদিতি। তাহলে এই স্বর্গের যে 3 দেবী, অর্থাৎ জিউসের স্ত্রী হীরা, স্বর্গের জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিতি, এই 3 জনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, একটা দ্বন্দ্ব হয়েছিল, একটা সংঘাত হয়েছিল, আর তা ছিল একটা গোল্ডেন আপেল। আপেল আপেল ফল আর কি। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এই গ্রিক ধর্মে পাইলাম যে একটা ফল নিয়ে একটা যুদ্ধে একটা সংঘাত একটা হয়েছিল, সেটা হচ্ছে আপেল ফল। এইখানে ফলের কথা আসছে, আর ফলটা তো আপেল বৃক্ষ থেকে আপেল ফলটাই আসে, তাই না? যাক, তাহলে গ্রিক পুরাণে হীরা অর্থাৎ জিউসের স্ত্রী এবং জ্ঞানের দেবী এথেনা এবং আফ্রিদিতি, এই 3 জনের মধ্যে এই আপেল নিয়ে একটা দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, ঝগড়া হয়, যুদ্ধ হয়। এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মৌর ছিল গ্রিক ধর্মে যে স্বর্গের রাজা জিউস তার স্ত্রী হীরার খুবই ভীষণ প্রিয় মৌর। এই মৌরের কথা আবার আমাদের ইসলাম ধর্মে আছে। মৌর, সাপ, অর্থাৎ আদম হাওয়ার কাহিনী আসলেই আর মৌরের কাহিনী, সাপের কাহিনী চলে আসে। এই মৌরের কাহিনী দেখবেন যে হিন্দু ধর্মে আছে, সাপের কাহিনী হিন্দু ধর্মে আছে। ইহুদি ধর্মেও সাপের কাহিনী আছে, মৌরের কাহিনী আছে। খ্রিস্টান ধর্মে সাপের কাহিনী, মৌরের কাহিনী আছে। তারপরে বৌদ্ধ ধর্ম সাপের কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। হ্যাঁ, একটা সাদৃশ্য আছে, গোড়ায় একটা মিল আছে যদি আপনারা দেখতেন। হ্যাঁ, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দেখছি যে ধর্মের সাথে ধর্মের মৌলিক পার্থক্য তেমন একটা নাই। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 14 নম্বরের সাবাই ধর্ম। এই সাবাই ধর্মে সাবাই ও মান্দাই ধর্ম এর যারা অনুসারী, এই সাবাই বা মান্দাই ধর্ম কোথায় পেলেন? এইটা হচ্ছে সেই যে জাকারিয়া বা আপনার দাউদের যে ধর্ম, সেই ধর্ম হলো এই সাবাই। এটা আবার কই পাইছেন? এটা কিন্তু কোরআনে আছে ভাই, পালানোর কোনো পথ নাই, গালি দেওয়ারও কোনো সুযোগ নাই। এই সাবাই বা মান্দাই ধর্মের কথাও কিন্তু কোরআনে আছে। তো তারা যে গাছকে পবিত্র মনে করে, সেই গাছটা হচ্ছে জলপাই গাছ। বুঝলেন কোথা থেকে কোথায় গেছে? তো একটা বৃক্ষ আছে,
যাক, তো এই সাবাই বা মান্দাই ধর্ম হচ্ছে ইয়াহিয়া, জাকারি এবং দাউদের ধর্ম। তাহলে এখানে আমরা পেলাম যে তারা জলপাই গাছকে পবিত্র মনে করে। এবার চলে যাব 15 নম্বরে, সুমেরিয়ান ধর্মসার। আচ্ছা, তো সুমেরিয়ান যে ধর্মসার আছে সেই ধর্মে বলা হয়েছে যে ডুমুর বৃক্ষর পাতা দিয়ে বা ডুমুর বৃক্ষ নিয়ে একটা ঘটনা ঘটছিল স্বর্গে, সেই কাহিনী আছে সুমেরীয় ধর্মে। কিন্তু ইসলাম ধর্মে এইগুলো গোলায় ফেলাইছে। এটা আছে আপনার, কেউ বলে যে সেটা ছিল গন্ধবৃক্ষ, কেউ বলে সেটা ছিল গম, সেটা ছিল আসলে সরগম দানা, কেউ বলে সেটা হচ্ছে ডুমুর বৃক্ষ, কেউ বলে ছিল খেজুর, কেউ বলে আপেল, কেউ বলে কমলা, কেউ বলে মান্টা, কেউ বলে সবেদা, কেউ বলে নাশপাতি। এত বলছে একেবারে আপনার হাদিস বয়ে ফেলাইছে, বুঝছেন। কিন্তু কোরআনে এই ফলের কথা নাই, আছে কি সাজারা মানে বৃক্ষের কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? যাক, তাহলে আমরা সুমেরিয়ান ধর্মে পাইলাম যে সেটা আসলে কি ছিল, ডুমুর বৃক্ষ ছিল, সেই কথাই বলা আছে। এবার আমরা চলে যাব 16 নম্বরে সিন্ত ধর্ম। সিন্ত ধর্মেও সেই শাকি বৃক্ষের ডাল পবিত্র জ্ঞান করা হয় এবং বিভিন্ন কাজে এই শাকি বৃক্ষের ডাল ব্যবহার করা হয়। এটা আছে কোথায়? এটা আছে সিন্ত ধর্ম। এই সিন্ত ধর্ম কোথায় আছে? এটা আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, কোরিয়া, হংকং, ব্যাংকক, থাইল্যান্ড, তাই না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, এই সমস্ত অঞ্চলে তারা এই শাকি বৃক্ষকে পবিত্র জ্ঞান করে। এবার আসেন আরেকটা ধর্ম, সেটা হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াস ধর্মে ইউলো গাছের নমনীয় শাখা, ইউলো গাছ, চীনে এক প্রকার গাছ পাওয়া যায়, সেই গাছকে বলা হয় ইউলো গাছ। এই ইউলো গাছের নমনীয় শাখা মৃত ব্যক্তির পতিত আত্মার প্রতীক ভাবা হয়। ভালো করে শুনে রাখেন যে ইউলো গাছের নমনীয় শাখা মৃত ব্যক্তির পতিত আত্মার প্রতীক ভাবা হয়। এটা আছে কনফুসিয়াস ধর্মে। এবার 18 নম্বরে চলে আসে আমরা, কনফুসিয়াস ধর্মে ইউলো গাছকে পবিত্র মনে করা হয়। আমি বলছিলাম যে 18টা পর বলবো, আরও হয়তো বলা যায়, এটা আমি 18 পর্যন্ত নোট করছি তো। আর আজকে অনেকগুলো ভিডিও করলাম, প্রায় 4-5টা ভিডিও করলাম, মাথা গরম হয়ে গেছে বন্ধুরা। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি প্রায় 30-35, আমার বয়স বর্তমানে 52 বছর চলতেছে, কিন্তু আমি প্রায় 30-35 বছর ধরে আমি ধর্ম নিয়ে সাধনা করে আসছি। কারণ আমি 4টে মাদ্রাসায় পড়ছি। আমাদের বাংলাদেশের যশোরের জিগর কাছে বাঁকড়া থেকে কারিয়ানা করছি 1990 সালে, এবং আমি যশোরের মাগুরার শ্রীপুর নামক একটা জায়গা ছিল, সেখানে আমার বেলায়েত এক বিয়াই ছিল, সে আমার নিয়ে গেছিলো মাদ্রাসায়, সেখানে কিছুদিন পড়ছি। তারপরে আমি আমার গোপালগঞ্জেও লেখাপড়া করছি মাদ্রাসায়, এবং যশোরের নড়াইলের লোহাগাড়া থানার ইতনিয়া ইউনিয়নের পাঙ্কাশ্বর গ্রামেও কিছুদিন পড়ছি। এখানে কামারপাড়া আছে, পাঙ্কাশ্বর গ্রামে কামারপাড়া আছে, ওখানে আবুল বাসার, আমার নাম আবুল বাসার, ওই আবুল বাসারের বাড়িতে আমি লজিং ছিলাম। হ্যাঁ, উনি হচ্ছে পরানপুরের শামুল্লার বাস্তি জামাই অথবা মেয়ের জামাই হবে আর কি। তো আমি এই 4টে মাদ্রাসায় লেখাপড়া করছি এবং কারিনা কোর্স করছি, এবং পরবর্তীতে আমি ইসলামী স্টাডিজের উপর মাস্টার্স করছি, ঢাকার মোহাম্মদ কেন্দ্র কলেজ থেকে মাস্টার্স করছি, MA পাস করছি। এটা বড় কথা না, এই যে বললাম না, এটা বড় কথা না, এটা মাদ্রাসায় পড়লেই যেটা জানা যাবে তা না। আমি পৃথিবীর অসংখ্য শত শত ধর্ম, যত ধর্ম আছে, একেবারে আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম থেকে শুরু করে আপনার এই তাও ধর্ম, সিন্ত ধর্ম, তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য, মিশরীয় ধর্ম, এরপরে আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, এরপরে আপনার বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এর সমস্ত ধর্মগুলো আমি আয়ত্ত করার চেষ্টা করছি দীর্ঘদিনের সাধনায়। তো আমি চাচ্ছি আমার ভাইয়েরা এই ধর্ম সম্বন্ধে জানুক। আসলে ধর্ম হলো বিশ্বাস থেকে ধর্ম। তো এই নিয়ে বিশ্বাস একটা ভালো জিনিস, যার যার বিশ্বাস তার আন্তরের ব্যাপার। তো কারো বিশ্বাসে আমরা আঘাত দিতে চাই না, কারো বিশ্বাসে আমরা আঘাত দেবো না, তবে মনে রাখতে হবে যে সবার বিশ্বাসই সমান। হ্যাঁ, অতএব আমরা যদি সবাই সবার প্রতি সমভাবাপন্ন, অর্থাৎ
শ্রদ্ধা রাখি তাহলে বোধহয় আর এই ধর্ম নিয়ে মারামারি খুনোখুনি কাটাকাটি হয় না। কারণ এই পৃথিবীতে অতীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রক্তপাত ঘটে গেছে। আমরা আর রক্তপাত চাই না। এই জন্যই আপনাদের কাছে দুটি কথা বলা। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুশি হব, আর আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো হয়ে চলতে পারি, আমার জানি উভয় ধান কল্যাণ লাভ হয়, এটা আর কি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।